আপনারা একটা ছোট ঘটনা কই, আমার গত সপ্তাহের একটা ঘটনা। আমার একটা লোক মারা গেছে বিদেশে, দুবাই, হার্ট অ্যাটাক করিয়া। এরপরে এরা খবর পাঠাইছে দুবাই থেকে, এর সাথে যারা আসিল এর মারদারও লাশ পাঠাইতে 4 লাখ টাকা লাগবে। 6 লাখ। আমি খবর লইয়া দেখলাম, আমার একটা লোক আছে দুবাই, খবর লইয়া দেখলাম যে এটা কেমনে আমি 4 লাখ টাকা দিব করতে গিয়া, মাত্র 2 মাস হইতে গেছে। এরপরে দেখা গেল যে লাশের যে ওজন, প্রতি কেজি ওজন হলো 24 টাকা। মানে লাশ আনতে গেলে যে ওজনটা 24 দিরহাম। আর এটা আমরা খবর পাঠাইছে এটা বলে 60 দিরহাম করে লাগে। কি জাত মানে লাশের টাকার মধ্যে খাইতে লাইছেন 33 টাকা করে। এরপরে আমি যখন ধরলাম, এরপরে কেমনে 4 লাখ তো লাগছেই না, এই যে কিছু রুজি বেলে করছিল এই টাকা 1 লাখ সহ ফেরত আইছে আমার এলাকা। আলহামদুলিল্লাহ। হাটাশের দেশও আছি বুঝছেন নি আপনি? আরে এমনি টাকা নেই নেস, রাস্তা বানাস 2 নম্বরই খরচ, মাতি না কুস্তা। এবারে তোমার খাল ঘাটইন ইটা তো মারুন কুস্তা মাতি না, এর লেগে তুই লাশের টাকা ওজন বাড়াই দিতে নি। আপনারা বার্তা শোন, অত সুজা না, সোনার বাংলা। এই যে আমি 2 কথা আশা হই দেখিয়া এরা তুকাইতেছে আমার গায়ে কইলি তো। মনে রাখো, যার মরার ভয় নাই আর যার পয়সা রুজির ইচ্ছা নাই, এর চেয়ে বড় মস্তান আর বাংলাদেশে না। একটা জিনিস কইয়া যায়, একটা জিনিস শাহজালাল সাহেবের মাজার জিয়ারত হয়নি কেরে মনে করা হয় যে তাই একজন অলিদের সেরা অলি, তাই 360 জন আউলি এখানে তখন না। তারা যদি এত আগে আইয়া এই এলাকাটারে চেঞ্জ করতে পারো, তাহলে 360 জন আউলিয়ার বংশধর আমরা যারা আছি আমরা খেলে খাইতে পারি না, কইতাম পারি না যে চুরি করতাম দিতাম না। আল্লাহ মাহবুব জানে এর আইবার পরে তারা মারা যাওয়ার পরে আর কোন নেতা তৈরি হয় না, খেরে কোন আধ্যাত্মিক নেতা, খেরে তারার ফুলাবরির মধ্যে রক্ত নাই। আমরা কেউ না কেউ রক্তের মধ্যে 360 জন আউলিয়ার রক্ত আছে না, এই রক্তে মাতে না, খেরে পয়সা দিলে মেনেজি জায়গা বেটা লম্বা বক্তব্য দেয়, বড় ভাই বইয়া উপায় রাখতাম না। আর একটু খানা গানি করলে ভাই সাহেব একটু আইনের পরে আইন এবার নারে বুঝতে পারতাম হইব, কারণ কিতা পয়সাটা দিলই ম্যানেজ হয়ে যায়। হ্যাঁ ভাই ইটা কইরা আমরা খবর লাগাইতেছ, ঠিক আছে? আমি পরে মাতবনে আমার এই 8,000 টাকা দিয়ে গেলাম, শর্ত আমার বাইরে তোমরা তো ইটাই খাইছে যে 8,000 দিলে তোমরা বাই মিছিল আরম্ভ করছো, তোমরা বুঝতেই পারো না আমি ইজাত বাইওয়ালা নেতা না যে মিছিল দিলে আমি এটা আমার জানা আছে, উপরে আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ থাকে না। তোমরা যে তো স্লোগান দিতেছো বেটা একটা রান্দালে আইলে দৌড় দিবে হলতা, এটা আমি কেউ থাকে না। তোমরা যেটা কই এটাও ন, এটা হইলে কি একটু পড়াশোনাটা করো আর নিজের সক্ষমতার উপরে বিশ্বাস রাখো। আমি আমার একটা গরিব ফ্যামিলি থেকে উঠিয়া সারা দেশের খাবন্দর আইলিছি সব বাটপানো করতে পারো। আমি বুঝি যে ইমানি শক্তি স্ট্রং থাকলে ইতা মহারথীও আমার সামনে কুস্তা। আর এই মাঠের কথা কইছো, মাঠে আমি জানি না এখানে এমপি খাতা বা মেয়রের আন্ডারে মনে। আচ্ছা যাক, তোমরা যে ধরনের সহযোগিতা লাগে, আমি তো এটার নেতা না, মেয়র সাহেব যদি যে কোনো ধরনের কিছু কাজ করতে চান, আমার যদি সহযোগিতা লাগে, এখন আমি খিতা ফার্মও করতাম, আমি ফার্মও সরাসরি জননেত্রী শেখ হাসিনার দ্বারা যাইতাম, আমার এই ক্ষমতা আছে, আমি চেষ্টা করতাম। তাই জানেন যে আমি 2 নম্বরই করিও না, আর এটা দান্দা বান্দার লেগে তাইনের দ্বারা আমি যাইও না। আমার এলাকার মানুষের স্বার্থের লেগে আমি যাই। ওই যে আগামী রবিবার আমার বক্তব্য আছে সংসদ, আমি আমার এলাকা তৈয়া পইলেই আরম্ভ করবো যে সিলেটের নসিবে এত বন্যা ব্যবস্থা না নিলে নেত্রী আমরা যাইমু কোথায়।
ইটা খালি এখানে এক জাতের মাছ আর ই কেন কিয়া আর মারতাম না বেশি মাছ থাকতো না